বল্টু, সর্বনাশ হয়ে গিয়েছে। আমরা মনে হয় ভুল করে এ রাস্তায় চলে এসেছি। তুমি দেখেছো রাস্তাটি কি ভয়ঙ্কর? এ রাস্তাটি দেখলেই যে কেউ মারা যাওয়ার উপক্রম হবে। আমার তো খুব ভয় ভয় লাগছে। এ রাস্তায় দিনের বেলায়ও কেউ আসে না, আর এখন রাত তো হয়ে গিয়েছে। আমরা এখন কি করব? ভয় পেও না, ভয় পাবার কিছুই হয়নি। আমাদেরকে এখান হতে বের হতে হবে, আর কিভাবে বের হওয়া যায় তা নিয়ে চিন্তা করতে হবে। তুমি যতই বলো ভয় করো না, কিন্তু আমার অন্তর হতে কোনো ক্রমেই ভয় দূর হচ্ছে না। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো এ রাস্তা দিয়ে এগিয়ে যাই, কোনো রাস্তা খুঁজে পাই কিনা দেখি। ভাই, কান লাগিয়ে শুনে দেখো, হিংস্র শিয়াল কিভাবে ডাকছে। আমরা যদি তাদের সামনে পড়ি তাহলে বেঁচে আর ঘরে ফিরতে হবে না, চলে যাব শিয়ালের পেটে। আর তুমি কি একটু লক্ষ্য করে দেখেছো, বনের একটি পাতাও নড়ে না, কোনো জন্তু জানোয়ারের দেখা নেই, কিন্তু ক্ষণে ক্ষণে হিংস্র শিয়াল ডাকছে। হ্যাঁ, আমিও তো তাই শুনছি, কিন্তু মনের বল কখনোই কমানো যাবে না। মনের বল বৃদ্ধি করতে হবে, আর আমাদেরকে এগিয়ে যেতে হবে, পথ খুঁজতে হবে কিভাবে বাড়ি ফেরা যায়। এই গ্রামের নাম কি কেউ জানে? এই গ্রামের নাম হলো নিজুম গ্রাম। আমরা রান্না করি গোস্ত, খাবে না কেউ, আছে কি এমন সাধ্য? আমি যখন ছিলাম মানুষ, রান্না করে খাওয়াতাম সকল ফানুষ। আমার রান্না কেউ করতো না পছন্দ, এখন আমি দেখব আমার রান্না করে না কিভাবে পছন্দ। খাবো আমি হার, করবে না যে পছন্দ রান্না আমার। কি এগুলো দাদার মধ্যে পড়েছি, ঘুরে ফিরে দেখা যায় আবার আগের জায়গায় চলে এসেছি। এখন আমরা কি করব? চলো আবার চেষ্টা করে দেখি আমরা কোনো রাস্তা খুঁজে পাই কিনা, এখান হতে বের হতে পারি কিনা। আর এখান হতে বের হতে না পারলে আমাদের মৃত্যু নিশ্চিত, কারণ এ বনে কোনো খাবার নেই, কোনো পশু পাখি নেই, কোনো পাখি কিচির মিচির করে ডাকে না, কিন্তু পশু পাখির শব্দ শোনা যায়। বিষয়টি খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, চলো তাই করি। আবার এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাই, দেখি কোনো পথ খুঁজে পাই কিনা। কিন্তু আমার না অনেক খিদে পেয়েছে, কিছু খাওয়া দরকার। আর বেশিক্ষণ না খেয়ে আমি থাকতে পারবো বলে আমার মনে হচ্ছে না। খিদে আমি না খেতে পেরে আমি এখনই শুয়ে পড়বো বলে আমার মনে হচ্ছে। যাই হোক, চলো যাই। কি রে ভাই, সামনে ওইটা কি? একজন মেয়ে মানুষ দেখা যাচ্ছে না? হ্যাঁ তাই তো, একজন মেয়ে মানুষই তো দেখা যাচ্ছে। সর্বনাশ, সে এখানে কি করছে রে বল্টু? একটু আগেও তো এ পথে আমরা গেলাম, কোনো মেয়ে মানুষ তো দেখতে পাইনি। তাহলে সে কোথাও তো এখানে আসলো? সে কি আমাদের মতো পথ হারিয়ে ফেলছে নাকি? চল যাই, তাকে একটু জিজ্ঞেস করে দেখি। আমারও তো অনেক ভয় ভয় করছে। আসলে তুই একটা ভিতরে ডিম, এত ভয় পাইলে কি চলবে?
ভয় পাইলে ভূত আরো বেশি করে এসে তোকে ভয় দেখাবে। তাই কোনো ক্রমেই ভয় পাওয়া যাবে না, বুঝলি?